আমাদের যে সদ্য যে সাবেক যে গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয় মাটি থেকে। সেটা জুলাইয়ের যে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হয়েছিল। কিন্তু এই আন্দোলন পরবর্তীতে যখন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যখন শিক্ষার্থীর উপরে স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্যে হামলা চালায়, তখন এই আন্দোলনের রূপরেখাটা ভিন্ন দিকে মোড় নেয়, উদ্দেশ্য ভিন্ন দিকে মোড় নেয়। উদ্দেশ্য কী হয়? সে উদ্দেশ্য হচ্ছে কি বিদ্যমান যে কালচারটা আছে, তাকে দাস বানিয়ে রাখার যে কালচারটা আছে, সেই কালচারটা তারা ভেঙে দিতে চায়, নতুন একটা কালচার তারা হাজির করতে চায়। অবশ্যই আপনারা জানেন সে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জীবন দিয়ে, ছাত্র জনতার জীবন দিয়ে শেখ হাসিনাকে, স্বৈরাচারী হাসিনাকে তারা হটিয়েছে। একইভাবে ক্যাম্পাস থেকে ছাত্রলীগের যে হচ্ছে দাসত্ব কিংবা কুক্ষিগত রাখার যে কালচার, তাকে হটিয়েছে। আপনারা জানেন এরই পরিপ্রেক্ষিতে এই যে শিক্ষাঙ্গন থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, সেটা মূলত একটা শিক্ষার্থীর যে প্রথম যে প্রত্যাশা, সে প্রত্যাশা ছিল শিক্ষাঙ্গনে আমূল পরিবর্তন। সে আমূল পরিবর্তন হতে হলে অবশ্যই যে বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে এখানকার রাজনৈতিক অবস্থানটা কেমন হবে, এখানকার রাজনৈতিক পরিস্থিতি কেমন হবে, ছাত্র রাজনীতির কাঠামো, ছাত্র রাজনীতির রূপরেখা, ছাত্র রাজনীতির পরিবেশ পরিস্থিতি কেমন হবে, সেটার বিষয়ে শিক্ষার্থীদের ফার্স্ট ফাইটের জায়গা ছিল। শিক্ষার্থীরা এই বিষয়টা নিয়ে কনসার্ন, কারণ শিক্ষার্থীরা দেখেছে, আপনারা জেনে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা শিক্ষার্থী খুবই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে উঠে আসে। কিন্তু আপনারা জানেন ওই যে তাদের একটা দুর্বলতার জায়গা হচ্ছে তাদের সিটের জন্য জিম্মি থাকতে হয়। আপনি জানেন এই ক্যাম্পাসের মধ্যে, এই অঞ্চলের মধ্যে, এই দেশের মধ্যে একটা কালচার প্রতিষ্ঠিত আছে। প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা ক্ষমতাসীন দল, তারা চায় যে শিক্ষার্থীদের যে কণ্ঠস্বর, সেটাকে হচ্ছে কি তারা রোধ করতে চায়, কুক্ষিত করে রাখতে চায়। সে তারও ধারাবাহিকতা থাকে। আপনি দেখেন তারা হচ্ছে কি শিক্ষার্থীদেরকে ওই যে তাদের যে দুর্বলতার জায়গাটা আছে, দুর্বলতার জায়গাটা তারা হচ্ছে গিয়ে ইস্যু হিসেবে কাজ করে। আপনি দেখেছেন শিক্ষার্থীরা তারা একটা হলে থাকার জন্য হচ্ছে তারা ওই যে দুর্বলতার জায়গাটা, ওই যে ক্ষমতাসীন ছাত্র সংগঠন যে কুক্ষিত করে রাখার যে কালচারটা, তারা সেটা হচ্ছে গিয়ে কি বাধ্যবাধকতা হয়ে তারা সেই কাজটা করতে হয়। এরই যে মধ্য দিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেন কিংবা হল প্রশাসন বলেন, তারা হচ্ছে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের তারা একটা লিয়াজু করে। সেই লিয়াজুর মধ্য দিয়ে আলটিমেটলি ক্ষমতাসীন ছাত্র সংগঠন বলেন কিংবা হচ্ছে ক্ষমতাসীন দল বলেন কিংবা হচ্ছে কি আমাদের এখানে প্রশাসন বলেন, আমাদের অভিভাবক যাদেরকে বলেন, তাদের মধ্যে লিয়াজুর মধ্যে দিয়ে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমরা হলতে সিট ছাড়তে পারতেছি না। কারণ হচ্ছে আমাদের যে আর্থিক দুর্বলতার জায়গাটা। প্রিয় উপস্থিতি, আজকে যে অবস্থানটা, সেই অবস্থানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ফর্মাল যে আলাপটা সেটা আমরা উপস্থাপন করতেছি। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতি যেন আর কখনো স্বৈরাচারী হয়ে ফিরে না আসতে পারে, সেজন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিল এখানকার শিক্ষার্থীরা। প্রতিটি হলে শিক্ষার্থী এবং প্রশাসনের মধ্যে লিখিত চুক্তি স্বাক্ষর হয়েছিল যে হলগুলোতে আর কখনো রাজনৈতিক সংগঠনগুলো তাদের রাজনৈতিক কাঠামো এবং রাজনৈতিক যে কার্যক্রম তারা পরিচালনা করবে না। গণঅভ্যুত্থান পরবর্তীতে শিক্ষাঙ্গনে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন একটি অলিখিত সহাবস্থানে তারা এসেছিল। আমরা দেখেছি কোনো ছাত্র সংগঠন হল এবং একাডেমিক এরিয়ায় ছাত্র রাজনীতি না করার পক্ষে শিক্ষার্থীর যে মতামতটা আছে সেটাকে তারা হচ্ছে শ্রদ্ধা জানিয়েছে। একই সাথে দীর্ঘ 1 বছর যাবৎ তারা হচ্ছে সেই অবস্থানটা তারা জারি রেখেছিল। কিন্তু প্রকাশ্যে না আসে, আমরা কি দেখেছি, প্রকাশ্যে না আসেও হলগুলোতে ইসলামী ছাত্র শিবির তাদের গুপ্ত কমিটিকে কার্যকর্তারা রেখেছে। আমরা দেখেছি ইতিপূর্বে তাদের কমিটি ছিল এবং শিক্ষার্থীরা যখন ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধ করেছিল, নিষিদ্ধ করেছিল, তার পরিবর্তিত গণঅভ্যুত্থান পরিবর্তিত ছাত্র শিবির তাদের যে বিগত হল কমিটি, তারা শিক্ষার্থীদের যে কমিটমেন্টের জায়গাটা তারা হচ্ছে আগ্রাহ্য করে তারা সেই কমিটি বহাল রেখেছে। শুধু বহাল রাখে নাই, তারা হচ্ছে পুরোদমে সেটাকে কার্যকর করে রেখেছে। এবং আমরা দেখেছি ছাত্র শিবির পরবর্তীতে ছাত্র শিবিরের যে সভাপতি, তিনি হচ্ছে তাদের ছোটো ছোটো টিম থাকার কথা স্বীকার করেছেন। আমরা দেখেছি এর পরবর্তীতে ছাত্র ইউনিয়নও তাদের হল এবং একাডেমিক এরিয়ার যে হচ্ছে কমিটি, তারা সেটা প্রকাশ করেছে। সর্বশেষ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদের হল আহ্বায়ক কমিটি ঘোষণা করে শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে তারা একদম স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে, অবস্থান নিয়েছে। এই অবস্থায় শিক্ষার্থীরা শঙ্কিত, তারা ওই বিষয়ে শঙ্কিত হলগুলোতে আবারও গন্ডুম গেস্টুম কালচার ফিরে আসবেন, আবারও প্রটোকল কালচার ফিরে আসবেন, আবারও জোরপূর্বক হল থেকে ধরে নিয়ে যাওয়ার, বাইকে প্রটোকল দেওয়ার, নেত্রী এসেছে, নেতা আসতেছে, তাদেরকে প্রটোকল দেওয়ার, ভাইটাল প্রোগ্রাম যাওয়ার জন্য তাদেরকে বল প্রয়োগ করা হবে। এই বিষয়ে তারা শঙ্কার জায়গায় আছেন।